সংসারের যাবতীয় কাজ নিজের হাতে করার ভিতর আলাদা একটি আনন্দ অনুভূতি আছে, সেটাই আমি উপভোগ করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আর আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আমি। আর আজকে সকাল থেকে আমি কাজটা শুরু করলাম। সকালে ডাইনিং টেবিলের কাগজটা পেতে দিচ্ছি, কারণ কাগজটা আমি কালকে পরিষ্কার করে দিয়েছিলাম। অনুষ্ঠানের ভিতরে যেহেতু কাগজটা উঠানো ছিল, এই জন্য ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার পেতে দিলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ডাইনিং টেবিলটা যেহেতু এই পাশে দেওয়ার পরে কিন্তু আলাদা একটি ভালো লাগে আমার কাছে। ওদিকে একদম কর্নারে ছিল, এই জন্য এখানে ঠিক আছে। আর একটাও যেহেতু একদম ডাইনিংয়ের সাথে আছে। আর এখন আমি কাগজটা ভালোভাবে পেতে দিয়ে ডাইনিংয়ের উপর যেগুলো জিনিস আমি রাখি, যেমন এই যে থালা বাসন রাখার একটি র্যাক, এই র্যাকটা কিন্তু মানে আরও দুই থাক আছে, সে দুটো আমি ঘরের ভিতর তাকের উপর রেখেছি, আর এই দুটো কিন্তু এখানে রেখেছি। আর যেগুলো থালা বাসনে খাওয়া দাওয়া করি আমরা, সেগুলো কিন্তু এখানে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখে দিই, এজন্য কিন্তু পরিষ্কার থাকে থালা বাসনগুলো। আর ওটা আমি করে নিয়ে চলে এসেছি রুটি বানাতে। আর রুটিটা কিন্তু আমি গ্যাসের চুলায় কিন্তু আটাটা আমি বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি রুটিটা একে একে সবগুলো লেচি কেটে নিয়ে রুটিটা বানিয়ে নেব। সকালে রুটি আর হালকা পাতলা তরকারি যাই থাকুক, রুটিটা খাওয়ার পরে কিন্তু একটু বেলা হলেও ভাত খাওয়ার কোনো চিন্তা থাকে না। একে একে সবগুলো লেচি কাটা আমার হয়ে গেছে। আর এখন আমি এগুলো সাজিয়ে নিয়ে গ্যাসের চুলায় কিন্তু রুটিটা ভেজে নেব। অনেকগুলো রুটি কিন্তু আজকে আমি বানিয়ে নিচ্ছি। আর আমি গ্যাসের চুলাটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি। সকালে রুটি খাওয়ার একটি মজা আছে কি, যে রান্না বান্নার বাড়তি ঝামেলা থাকে না। আর গ্যাসের চুলায় রুটি বানাতে কোনো ঝামেলা নেই, সুন্দর করে কিন্তু বানানো হয়ে যায়। এই তো আমি রুটি বানানো শুরু করে দিলাম। আর রুটি যদি ফুলকো ফুলকো হয় তাহলে খেতেও ভালো লাগে, তবে কিছু রুটি ফুলেছে আর কিছু রুটি ফুলেনি। একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নিলাম। প্রথম রুটিটা কিন্তু ভালো ফুলেছে, তারপরে কিন্তু সেরকম রুটি ফুলে ওঠেনি আমার। তারপরে আবার কিছু রুটি ভালোভাবে ফুলে উঠেছে। এভাবেই কিন্তু আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিলাম। আর ডাউল আছে, আর ছোট মাছের চচ্চড়ি আছে, আর কালকের সেই মিষ্টি এখনও কিন্তু আছে। সেই মিষ্টি দিয়েই কিন্তু রুটিটাও খাওয়া হবে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর রুটি বানানোর পর কিন্তু আমি সবাইকে খেতেও দিয়ে দেব রুটিটা। রুটিটা বানানোর ভিতরে আলাদা একটা মজা লাগে, আমার কাছে রুটি বানাতে খুবই ভালো লাগে। আর যদি হয় গ্যাসের চুলায় রুটি বানানো, তাহলে তো কোনো কষ্টই মনে হয় না। তবে রুটি কিন্তু আমি বানাই, মাঝে মধ্যেই বানাই। আর এখন তো প্রতিদিন সকালে রুটি বানানো হচ্ছে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তবে একটি লাইক দিচ্ছেন না, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ একটি লাইকে কিন্তু আমার ভিডিও বানানোর অনুভূতিটা আরও বেড়ে যায়। আর যাদের আমার এই গ্রামীণ জীবন, আমার সংসারের কাজকর্মের ভিডিও দেখতে ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই যাবে। এই তো আমি একে একে সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি এরকম করেই। আর পাশে আমার ছেলে পেলে আছে, ওরা কিন্তু রুটির ওই আটা নেওয়ার জন্য খুব বায়না করছিল, তাই আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম 3 জনের 3 টুকরা। আর রুটিটা বানানো আমার সম্পূর্ণ রুটি বানানোর ভিডিওটা কিন্তু দিইনি, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি স্কিপ করে গেছি। কিছু রুটি বানানো কিন্তু দেওয়া হয়েছে। আর এখন কিন্তু আমি রুটিটা সবার খেতেও দিয়ে দিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি একটু চা বানিয়ে নিয়েছি, কারণ ছেলেপেলের আবদার চা খাবে, তাই চাটাও বানিয়ে নিলাম।
আর চা, রুটি, আলু ভাজি না ডিম ভাজি আর মিষ্টি আর ডাউল দিয়ে কিন্তু রুটিটা খেয়ে নিয়েছে ওরা। আর রুটি খাওয়ানোর পরে আমি কিন্তু মেয়েকে পড়াতে বসাতে দিয়ে দিয়েছি, কারণ এখন একটু পড়লে 2টার সময় যেহেতু প্রাইভেটে যাই, তাই এখন একটু পড়াতে বসাই, প্রতিদিন না হলেও মাঝে মাঝে বসানো হয়। আর ও পড়ছে, আর এদিকে আমার ননদের একটি মেয়ে এসেছে, ও সবাইকে বলছে হ্যালো বন্ধুরা দিয়ে নাচানাচি করতেছে। আর আমার ছেলেটা কিন্তু ওই পাশে আছে। আর আমি একটু রেস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু রান্না করতে চলে আসলাম। আর এখন আমি রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে আর পুল্লা বলে আমাদের এদিকে, সেটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। এজন্য প্রথমেই কুটাকাটা করতে চলে এসেছি। সব কিছু গোছগাছ করে নিয়ে আমি রান্নাটা শুরু করে দেব। আর পুল্লাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। পুল্লা গাছ কিন্তু আমাদের নেই, আমাকে একজন দিয়েছে পুল্লাটা। তা ভাবছি রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তবে এগুলো নাকি এরকমই হয়, হাইব্রিড জাতের পুল্লা। গাছ থেকে পাড়ার সময় দেখছি ফেটে গিয়েছে, এই জন্য এরকম থেতলো হয়ে গেছে ভিতরে, সেটুক বাদ দিয়ে ফেলে দিয়ে কিন্তু আমি ভালোটুকু নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমি কুটাকাটাটা করে নিচ্ছি। আর এই পুল্লার তরকারি খেতেও কিন্তু ভালো লাগে। অনেক জায়গায় পুল্লার নাম বলে ধুন্দুল, আবার অনেক অনেক জায়গায় অনেক অনেক রকম নাম আছে এর, কিন্তু আমাদের এখানে কিন্তু পুল্লা বলে। আর আমি পুল্লার তরকারিটা খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। ভাজি, ঝোল সব রকম করে কিন্তু এটা খাওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ভাবছি এইটুকু তরকারিতে হবে কি না, এই জন্য আবার আমার মেয়েকে পাঠালাম গাছে উঠে একটি চাল কুমড়ো পাড়ার জন্য। আর এখন চাল কুমড়োটা আমাকে পেড়ে দিল। আর আমি এখন জালটা ধরিয়ে নিচ্ছি, কারণ দুপুরে যেহেতু ভাত খাওয়া হবে, রান্না করতে তো দেরি হয়ে যাবে। এখন 12টা পার হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এখন রান্না টান্না করে না নিলে পরে কিন্তু দেরি হয়ে যাবে, এজন্য আগে আগে রান্নাটা করতে চলে আসলাম। প্রথমে আমি জিরাটা ভেজে নিলাম, তারপরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি মাছটা ভেজে নেব সুন্দর করে। মাছটাও একে একে আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি। এরপরে আমি তরকারিটা দিয়ে দেব চুলায়। আর একা হাতে যেহেতু রান্না করা হয়, তাড়াহুড়োই করে রান্না করতে হয় আমার, তবে ভালোই লাগে আমার রান্না করতে। এই তো আমি প্রথমে বাটা মশলাটা দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে আর একটু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে ধুয়ে রাখা তরকারিটাও দিয়ে দেব। তরকারিটা একটু কষিয়ে নিয়ে হালকা করে পানি দিয়ে দেব, কারণ পুল্লার ভিতর থেকে কিন্তু অনেক পানি বের হয়, এজন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। অল্প করে পানিটা দিয়ে দিয়ে আমি তরকারিটা কষিয়ে রান্না করে নেব। আর সব কিছুই কিন্তু শেয়ার করা হয়নি, কারণ বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করা লাগছে। এদিকে আমার তরকারিটা হতে থাক, আর আমি এদিকে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। এই কুমড়োটা কিন্তু আমি ঘন্ট করব, পালিশ বলে যেটাকে, অনেকেই বলে পালিশ, আর আমাদের এখানে বলে পিঠালো করা। চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এটা আমি রান্না করব মাছের মাথা দিয়ে। খেতে কিন্তু ভালো লাগে, চাল কুমড়ো ভাজির থেকে এভাবে খেতেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তাই আমি ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করা যাক, কিন্তু রান্নার পরে খেয়ে দেখলাম আসলেই খুবই ভালো লাগে। আর ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।